দর্শক, আজ উত্তরাঞ্চলের নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার জনসভায়। তার আগমন ঘিরে এসব জেলায় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জনসভায় ঢল নেমেছে মানুষের। প্রিয় নেতাকে এক নজর দেখতে জড়ো হচ্ছেন তারা। সে সঙ্গে বিএনপির প্রধানের কাছে আছে তাদের নানান প্রত্যাশাও। ঠাকুরগাঁয়ে জনসভাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন এবং কখন পৌঁছাবেন তারেক রহমান, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁয়ের জেলা স্কুলের যে সরকারি মাঠটি রয়েছে, স্থানীয়ভাবে যেটি বড় মাঠ হিসেবে পরিচিত, এবং সেই মাঠে কিন্তু সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা কর্মী এসে হাজির হয়েছেন এবং তারা দলের শীর্ষ নেতা তারেক রহমানকে এক পলক দেখার জন্য কিন্তু ভোর থেকেই এই মাঠে অবস্থান গ্রহণ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11:30 নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং এই নির্বাচনী জনসমাবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ের যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনগুলোর যারা দলীয় প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু জনগণের কাছে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং এরপর এখান থেকে নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে আরো দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণের কথা রয়েছে। এবং এই জনসমাবেশকে কেন্দ্র করে আশেপাশের যেই বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই মাঠের একাংশ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এবং সমাবেশের আনুষ্ঠানিকভাবে শুরু করার যে আগের প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে যেমন ভোট চাইবেন, এই সমাবেশের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি যে দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেই সব বিষয় নিয়েও দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং কোনো দিক নির্দেশনা তার বক্তব্যের মধ্য দিয়ে পায় কিনা, নতুন কোনো বার্তা আসে কিনা, সেটি আসলে আমরা তার বক্তব্যের মাধ্যমে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।